হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কাল ছিল মঙ্গলবার, আজ ছিল হচ্ছে বিপত্তারিণী পুজো, আর আমি পুজো দিতেই গেছিলাম। শনিবারেও কিন্তু একটা পুজো ছিল, তো তখন আমি যেতে পারিনি। আর এখানে দেখো আমি কিন্তু বসে বসে অনেকটা সুতো তৈরি করে নিয়েছি, অনেকটাই সময় ছিল, আমি অনেক এগিয়ে গেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল বারবার। আর একবার গুছিয়ে বেরিয়েছি, আবার বৃষ্টিতে ভিজবো, তাই আমি তাড়াতাড়ি গেছিলাম। আর এখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপরে ওরা কিন্তু বলেছিল যে ওখান থেকে সেবা নিয়ে যেতে, কারণ হচ্ছে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ কিন্তু ওদের বাড়িতেই আছে। আর যেহেতু ওটা মাসির বাড়ি, তাই ওরা প্রতিদিনই এরকম সেবার ব্যবস্থা রাখে। তো আমাদেরকে বলেছিল যে যারা যারা পুজো দিতে গেছে সবাইকে সেবা নিয়ে তারপরে বাড়ি যেতে। আর তোমরা কে কে আমার কাছ দিয়ে বিপত্তারিণী সুতো নিতে চাও, অবশ্যই 2 দিনের মধ্যে এসে নিয়ে যেও, কারণ অনেকেই চেয়েছে, থাকবে কিনা বলতে পারছি না। আর যদি কারো লাগে তাহলে এসে নিয়ে যেও। আর আমার চ্যানেলে এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে। আর তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে এই ইমোজিটা দিয়ে যাবেন, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আর বিপত্তারিণী পুজো দিতে গেলে কিন্তু 13 রকম গোটা ফলই লাগে। অনেকে চাইলে পঞ্চমিষ্টি, পঞ্চতরকারি, আতপ চাল এগুলোও দিতে পারে। আমিও চেয়েছিলাম যে ওগুলো দেবো, কিন্তু আমার সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমি অনেক লেটে ঘুম থেকে উঠেছিলাম। আর আমার খেয়ালই ছিল না যে কাল বিপত্তারিণী পুজো ছিল। তো বৌদি এসেছিলো আমাদের বাড়ি ফুল তুলতে, তার কাছেই শুনে মার কাছে বললাম যে মা আমিও যাবো পুজো দিতে। মার কাছ দিয়ে তারপরে আমি টাকা নিয়ে বাজারে চলে গেছিলাম ফল কিনতে। ফল কিনে বাড়ি এসে তাড়াতাড়ি করে দুল্প ঘাসগুলো তুলে আমি পুজো দিতে গেছিলাম, তাই অতটা সম্ভব হয়ে ওঠেনি। আমি শুধু ফল আর পঞ্চমিষ্টি নিয়েই গেছিলাম, ভগবান আশা করি তাতেই খুশি হবে। তো যাই হোক, পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি। তারপরে বাড়িতেই প্রসাদ কেটেছিলাম, কারণ ওখান থেকে গোটা ফলই নিয়ে এসেছিলাম। আমি আর কেটে নিয়ে আসিনি, কারণ ওখানে কোনো কিছু কাটার আমি পাচ্ছিলাম না। আর আমি যে বারবার বলছি যে এগুলো বিপত্তারিণী সুতো, এগুলোর কিন্তু একটা নাম আছে, এগুলোকে ডোর বলা হয়। তো আমি বারবার সুতোই বলে ফেলছি। আর এখানে দেখো এক বৌদি লজ্জা পাচ্ছে ভিডিওতে আসবে না বলে। তো যাই হোক, তার হয়তো কোনো সমস্যা আছে। তারপরে এখানে দেখো ছোটো ছোটো বাচ্চারা চলে এসছে প্রসাদ নিতে। তো আমি এইভাবেই পুরোটা রাস্তায় সবাইকে এইভাবেই প্রসাদ দিচ্ছিলাম। আর সবাই জিজ্ঞেস করছিল যে এটা কী পুজোর প্রসাদ। অনেকেই জানে না যে কাল বিপত্তারিণী পুজো ছিল। তো আমি বললাম যে আমি পুজো দিতে গেছিলাম। আমার তো নিজেরই মনে ছিল না যে কাল বিপত্তারিণী পুজো ছিল, এক বৌদির কাছ থেকে শুনে তারপরেই জানা। তো ওদেরকে আর কি বলবো। তারপরে এখানে দেখো আমার দাদার কাছে চলে এসছে, আর দাদা বলছে কি আমার বড় বড় সুতো দে। তো ও বেছে বেছে নিচ্ছিল 3টে সুতো, 3জনের, জ্যাঠা, দাদা আর জেঠি। তো এখানে ওর নিজের ইচ্ছা মতো, মাই বললাম যে তুলে নে, ও নিজের ইচ্ছা মতো প্রসাদ নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আবার সব ফলও খাবে না, বেছে বেছে নেবে। আর এই যে এখানে আরেকজন প্রসাদ নিচ্ছে, আমাদের পাড়ার সুন্দরী, বর্ষা সুন্দরী। আর এখানে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ও আমার সাথেই পড়ে একই ক্লাসে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। সবাইকে টাটা।